মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি খুব ভালো রয়েছি। আজকে হচ্ছে রবিবারের সকাল 7:30 এখন থেকে ব্লগটা শুরু করলাম। এ দেখো কলতলায় বাসন ধোয়া মাজা করতে বসেছি। গতকালকে তাড়াতাড়ি উঠেছি, আজকে যে কিভাবে 2 ঘন্টা লেট হয়ে গেল ঘুমিয়ে বুঝতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। তবে আমার তাড়াতাড়ি উঠলে বেশ কাজটা এগিয়ে যায়, দেরিতে উঠলে কাজটা পিছিয়ে যায়, এটাই যা। আজকে সকালবেলা উঠেই একটা জিনিস খুব মনে হচ্ছে কি যেন মায়ের কাছে অনেক দিন যাওয়া হয়নি। আজকে একবার চান্স নিয়ে দেখতে পারি, কারণ সারাদিন যা কাজের চাপ, আমি সময় পেয়ে উঠছি না। তো যাই হোক, এখন দেখি কাজকর্ম তো সারি, পরে ভেবে দেখছি কি করা যায়। সম্ভব হলে যাব, না হলে অন্য দিন যাব। আগে এই বাসন কটা ধুয়ে একটু চা বানাবো। গলা মুখ নাক সব ভারী, রাত্রেবেলায় এসি চালিয়েছিল তো, এবার ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি, কিন্তু নাক মুখগুলো সব ভারী ভারী লাগছে, ভয়েসটাও ভারী ভারী লাগছে আমার কাছে। এ দেখো সকালবেলায় পাকা পাকা আম, এটা তো পুরো গাছ পাকা হলুদটা, আর এগুলো ঘরে রেখে দিলে একটা বস্তা পেঁচিয়ে কিংবা চালের বস্তার মধ্যে পেকে যাবে। এই দুটো আর এই দুটো মা দিল। এই যে আম, যদিও আমি অতটা পছন্দ করি না, তবে একদমই যে খাই না তা না, খাইও, কিন্তু খুব বেশি পছন্দ করি না। এই যে এখন একটু চা নিয়ে নিচ্ছি। কালকে তবে চাটা কিনে এনেছি, এখন ঢালা হয়নি, দেরি হয়ে যাচ্ছে। কৌটোয় না ঢেলেই চাটা আগে বানালাম, এবার সব কৌটোয় ঢেলে গুছিয়ে টুছিয়ে রাখবো। চাটা ভালো জানো, ভালো, হ্যাঁ বেশ কসকস ভাব আছে, ফ্লেভারটাও ভালো। অনেকের কিন্তু খুব আক্ষেপ জানো তো, মানে আমাদেরকে দিয়েই দেখেছি, আমার বাপের বাড়ির ওদিকে খাঁটি দুধটা পাওয়া যায় না, ঘোষেরা জেরে করে নিয়ে আসে। এবার দুধে তো একটু জল থাকবেই, ব্যবসার জিনিসে সেরকম খাওয়া হয়। কিন্তু আমরা খুব লাকি, আমাদের বাড়িতে গরু নেই, তবু খাঁটি দুধটা আমরা পাই। খালি কেন? খালি এখনো মানে গরু দোয়াতে আসেনি। এই ধাক্কা লেগে যাচ্ছে তো সকাল সকাল। তাই তো দেখছি। হ্যাঁ, ঘরে বিছানা তুলবো গিয়ে। আমার বাপজান উঠেছে, তাকে একটু চা দিয়ে নি তারপরে। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু না কিছু কাজ কিন্তু মহিলাদের থেকেই থাকে সংসারে। যেরকম হচ্ছে সর্বপ্রথমে সকালবেলা উঠে চা করা, তারপরে বাসন ধোয়া, তারপরে ভাত রান্না করা, তারপর কর্তার জন্য কিছু খাবার করা, বাড়ির সবার জন্য দেখাশোনা। তা আমি দেখলাম কিনা ও তো দুধ নিচ্ছে, দুধটা জাল দেবে, তারপরে আমার সকালে খাবারটা করবে। তার আগে কিন্তু এই বিছানাটাকে আমি গুটিয়ে দিই। ও বললো বিছানাটাকে গুটাবো, কারণ আমি ঘুম থেকে লেটে উঠেছি। বলছি বালি এসছে, বালি কোথায় নামাবে? বালি ওই তো বাইরে ওখানে নামাবে। বাইরে কোথায়, জায়গাটা দেখিয়ে দাও। আমি অবাক হয়ে যাচ্ছি, পাথরের থেকে বালির দাম বেশি। বালির দাম বেশি হয়ে গেছে। পাথর কত বললেন? 56 টাকা। 15 টাকা। আর বালি ধরেছে 70 টাকা। সেলাই করতে হবে, নাহলে পরা যাবে না। সে তো সেলাই করবা ঠিক আছে, কিন্তু তুমি মন থেকে বলো তো, এই দুটোর মধ্যে কোনটা ভালো বেশি? এটা একদম। আর আমি জানো তো মন বুঝতে পারি, বিশেষ করে চেনা মানুষের। কারণ আমার বরের কিন্তু এটা পছন্দ না, সত্যি করে। আমি যেমন মন থেকে সত্যি কথা বলছি, তুমি বলবা না ওইটা খুব পছন্দ আমার। হ্যাঁ, ও ভাবলো আমার বউ লাইট কালারটা বেশি পছন্দ করে, আমার পছন্দের জন্য ডিপ কালার পরে। মানে সত্যি কথা বলতে আমি আমার বরের পছন্দের জন্য ডিপ কালারটা বেশি পরি। ডিপ কালার যে আমার একদমই পরতে ইচ্ছা করে না তা না, অবশ্যই লাল নীল হলুদ সবুজের প্রতি একটা ভালোবাসা আছে, তবে লাইট কালারটা আমি বেশি পছন্দ করি। তো ওর পছন্দেই আমি চলতে ভালোবাসি, যার জন্য এই লাল নীলগুলো পরি। এবার ও জানে আমি লাইট কালার পছন্দ করি, কিংবা এই ধরনের কালারগুলো পছন্দ করি। তো সেই জন্য আমার পছন্দের উপর ভিত্তি করে ও নিজেই পছন্দ করে এটা নিয়েছে একটা, আর লালটা ওর পছন্দের মতো কিনে দিয়েছে। ঠিক বলেছি কি ভুল বলেছি? সত্যি মন থেকে কথাটা বলো। আমি এটা তো চাইছিলাম না। না তুমি তো দোকানে গিয়ে শুধু হালকা গোলাপি খোঁজ করছিলে, যেটা নেই। হ্যাঁ, আমার কথা শাড়ি কিনুক, নাইটি কিনুক, কুর্তি কিনুক, আমার জন্য শুধু বলবে। এমনকি ওই শীতের সোয়েটার কিনতে গেছি, জ্যাকেট, বলছে হালকা গোলাপি। ওর হালকা গোলাপি কালারটা খুব পছন্দ। আমি জানি যে এই কালারটা নাকি মেয়েদের পছন্দ, কিন্তু আমার কর্তার পছন্দ। কি গো, দুধ পেয়ে গেছো তো? দুধ পেয়ে গেছি, জাল হচ্ছে আর এখানে ভাত ফুটছে। তো তুমি তো যাচ্ছ এখন পাটের শাক আনতে, পাটের শাক পেলে আর নিয়ে আসবো। কাঁচা আম নিয়ে এসেছিলে, সেখানে নাকি ডিউ আছে পয়সা, সেটা দিতে যাচ্ছ তাই তো? তো সেটা দিয়ে ওখানে তো পাটের ভুঁই আছে, যদি পায় কেউ পাট নিয়ে যায় তাহলে পাটের শাক নিয়ে আসবে, নাহলে এমনি চলে আসবে। নাহলে এমনি চলে আসবো। পাটের শাক পাও কিংবা না পাও, কিন্তু তাড়াতাড়ি চলে আসবা। অন্য কোনো চায়ের দোকানে বসে কিংবা বন্ধুর সাথে যেন অনেকক্ষণ গল্প করবা না। সকালে খাবারটা খাবা, তারপরে দরকার হয় আবার বেরোবা গল্প করতে। এই জায়গাটা আমি বহুতবার তোমাদের সাথে শেয়ার করেছি। জায়গাটা হচ্ছে এখানে আগে ছিল কাঁচা, এখন হয়েছে ঢালাই। তা যাই হোক, আমি বাড়ি থেকে বলে আসলাম যে দুটো পাটের শাক নিয়ে যাব, নিরালে তবেই।
তবে এখন আমি পাটের জমিতে এসে দেখছি কি পাটের শাক কেউ নিরাচ্ছে না, পাটের শাক যেমন তেমনই রয়ে গেছে। যদি একটা একটা করে আমি পাতা ছিঁড়তে যাই অনেকটা টাইম লাগবে, আর প্লাস আবার ডগা ছিঁড়ে গেলে অসুবিধা আছে। এখন তো চারা গাছ, তার যেখানে যাচ্ছিলাম সেখানটা আমি যাই, গিয়ে ভদ্রলোক যদি থাকে টাকাটা দিয়ে বাড়িতে আসবো। চলো আম বাগানে গিয়ে দেখা হবে আবার। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আম বাগানে। এই আম বাগান থেকে কিছুদিন আগে আমি কিছু কাঁচা আম নিয়ে গেছিলাম। তা আমার কাছে তখন পয়সা ছিল না, আমি বলে গেছিলাম পরের দিন এসে দিয়ে যাব। তা আজকে প্রায় 5-7 দিন হয়ে গেল, 5-7 দিন পরে আমি আসছি এই আম বাগানে। এখন ওই যে কাকাটা ধরাতে শুয়ে আছে, ও কাকাটাকে পয়সা দিতে হবে। আজকে এখানে না এনে ডিকিতে এনেছো? হ্যাঁ খোলা আছে, তা খুলে গেছে। কত আম এনেছে, সব গাছ পাকা ফাটা আম। প্রকাশ, কত আম এনেছে দেখেছিস? বাবা হুম, চাচা তো ওটা কাঁচা, এনে এটা পাকা। তুই একটু আগে একটা খেয়েছিস, সেটা যেন এখন খাবি না, পরে খাবি, ঠিক আছে? আচ্ছা তুমি ফ্যানটা চালিয়ে ঘরে বসো, আমি খাবার নিয়ে যাচ্ছি, ভাত নিয়ে যাচ্ছি। ভাত এখন কটা ভাত? ভাত? হ্যাঁ। সে কি বাবা এমন ভাবে অবাক হচ্ছে যেন ওকে ভাত করে দিলে আমি দেইনি। বললাম যে ভাত খাবো না। ওটা তুমি মুখে বলেছো, ঠিক ওটা তো আছে। শেষ কথা নয়। আমি যেটা মুখে বলবো সেটা তোমার ক্ষেত্রে শেষ কথা হবে। ভাত বেড়ে ফেলেছো তো? অবশ্যই। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা ঘুম দিচ্ছে। আর এইদিকে দেখো আমি এখন একটু ফোনে কথা বলছি বাবুর সাথে। তো ও তো চাকরিতে জয়েন করার পর তেমন আর ওর সাথে ফোনে কথা হয় না, কারণ ও ফোনটাও পায় না তেমনভাবে কাছে, মাঝে মধ্যে কথা হয়। আমার বাবার ঘুম ভাঙলো, তো বাবার ঘুম ভাঙার পর বলছি এবার তো স্নানটা করো, বেলা তো প্রায় ভালোই হয়েছে। আর বলছে কি এবার স্নান করব। আর আমি বললাম যে স্নান করে খেয়ে দে, তারপর আবার ঘুমাও, যা খুশি করো, বিকাল হলে বেরাও, কোনো অসুবিধে নেই। আমি না এখন বেশি বাড়ি থেকে বেরোতে দিচ্ছি না, বাড়িতেই রেখে দিচ্ছি। হয় ঘরে শোয় এখানে এসে, নয়তোবা ওই রান্নার কাছে আমার ওখানে পাটি দিয়ে শুয়ে রাখি। মানে বাচ্চারা যেমন শুয়ে থাকে, বাবা এরকম আমার কাছে শুয়ে থাকে, ভাবতে গেলেও কেমন একটা লাগে। আর এই যে আমার কর্তাকেও বলছি তুমি এবার স্নান করে নাও। দেখো রান্নার পরে তো কিছু শেয়ার করা হয়নি, তো এখন শেয়ার করছি তোমাদেরকে। মাংসর তরকারি রান্না করেছি, আর তার সাথে কুমড়ো, বরবটি আর উচ্ছে দিয়ে ভাজা। আর এইখানে রয়েছে ছানা, ছানাটা আমি কর্তার জন্য আজকে তাড়াতাড়ি বানিয়ে রেখেছি। একটু আগে বলছিলাম না একটা সমস্যা ঘটে গেছে, তো কি হয়েছে, ধুনো তো প্লাস্টিকের মতো গলে, ধুনো গলে ওর হাতে পড়েছে। কিভাবে বেকায়দায় ধুনুচিটা তুলতে গেছে, এবার ওই ধুনো সমেত আগুন ওর হাতে পড়েছে। আর দিয়ে তো আমি তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে বরফ বের করে দিলাম, আর আমি এগুলোর মধ্যেই বরফ জমাতে দিই, আইসক্রিম তো আর করা হয় না, এর মধ্যে বরফই জমানো হয়। আর ওই যে তুলসী তলায় এখনও ধুনোটা জ্বলছে, আর খুব জ্বলছে খুব। মানে ও হচ্ছে সব থেকে আমাদের বাড়ির মধ্যে মানে সহ্যশালী মানুষ, মানে সহজে কাবু হয় না। ও বারবার বলছে কি আমার খুব জ্বলছে। বললাম বরফটা একটুখানি ঘষো, দেখো ফোসকাটা আর পড়বে না। আর এইদিকে সায়ন কয়েকদিন বাদে আজকে মাছ ধরতে গেছে, আর কটা মাছও পেয়েছে। কেউ তো খেতে চায় না, সেই আমিই নেব। তো মাছগুলো আজকে রান্না করব না, কালকে রান্না করব। এখানে এক একটা মাছ এখনও কান ফোলাচ্ছে। আচ্ছা আমি তাও মাংসয় এত কম তেল দিয়েছিলাম, দেখো তরকারিটা কত তেল তেল লাগছে। যদিও যখন রান্না করেছি তোমাদেরকে শেয়ার করা হয়নি, তো আমি মনে মনে ভাবছিলাম যে তেল অনেকটাই কম দিলাম। মাই বলছিল যে মাংস অতিরিক্ত তেল গড়িয়ে গেলে ভালো লাগে না, আর আমার দুদিন মাংসে একটু তেল হয়েও গেছিলো, তো সেই কারণে তেলটা কম দিয়েছি। তো দেখো আমার মনে হয় মাংসটাই চর্বি আছে জানো। এই ওড়নাগুলো নতুন হলেও দেখো এমন মনে হচ্ছে যেন বস্তা থেকে বের করলাম। কুচকে টুচকে কি অবস্থা হয়েছে, কেমন লাগছে? ভালো ভালো লাগছে, ভালো লাগার থেকে বড় কথা ঠিক এত কুচকানো লাগছে কেন? সুতির নাই। আবার এই একবার কাচলে, একবার কি একবার কাচলে কি দুদিন ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা আমি তো বেড়াতে যাচ্ছি কর্তার সাথে, প্রত্যেকবারের ন্যায় এবছরও হতে চলেছে, এটা বলে না পুজো প্যান্ডেলে, তাই বলছি প্রতিদিনের ন্যায়, প্রতিদিন বিকালের ন্যায় আজকেও যাচ্ছি কর্তার সাথে ঘুরতে। কর্তা আমি বেরিয়ে পড়লাম, ওই যে বললাম প্রত্যেক দিন বিকেলের ন্যায় আজকে বিকেলেও বেরিয়েছি। আগামীকালও বেরোবো। আগামীকাল যাব হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি, তো একটু দরকার আছে, তো সেই জন্য মানে আজকে তো যাচ্ছি, আবার আগামীকালের যাওয়াটাও ঠিক করে রাখছি। বাড়ি থেকে তো আম নিয়েই নিয়েছি একটা ব্যাগে, আর তার সাথে ভাবলাম একটু লিচু কিনি, মা ভীষণ লিচু পছন্দ করে, তো ওই জন্য লিচু নিয়েছি। আর তার সাথে নেব হচ্ছে তরমুজ। মা মাঝে একদিন আমাদের বাড়ি এসেছিল, তো শেয়ার করা হয়নি। আর তাছাড়া সেই একদিন খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম, সেই দিন এসেছিল। তা বাদে মায়ের কাছে আমি আর অনেক দিনই যাইনি,
কারণ মাঝে মধ্যে ঘন ঘন যাওয়া হয় তো, বেশ কিছুদিন না গেলে মনে হয় যেন অনেক দিন যাইনি। অনেক কদিন পর আসলাম। মায়ের সাথে আমার একদিন দেখা হয়েছিল, মা আমাদের বাড়ি গিয়েছিল বাবার একটা সই নিতে। হ্যাঁ, বাবাকে নিয়ে একটু প্রবলেম হচ্ছে, এই সাইয়ারে নাম ওঠেনি না, ওই জন্য ওইটা নিয়ে একটু ছোটাছুটি হচ্ছে মায়ের। হ্যাঁ, ভীষণ ছুটতে হচ্ছে, তবু সুরাহা করতে পারছি না এখনো। কি জানি না কি হবে। তুমি কেমন আছো বলো, অনেকে জানতে চাই তুমি কেমন আছো, শরীর কেমন আছে তোমার? আমি গরমে ভালো নেই। অনেকটা গরম পড়েছে তো, ভীষণ গরমটা নিতে পারছি না। তারপরে খুব ব্যথায় কষ্ট, চলতে জীবন বেরিয়ে তার মধ্যে যাচ্ছে। হাঁটাহাঁটি পরিশ্রম সব কিছু। তার মধ্যে এই ছোটাছুটি, এক্সট্রা ছোটাছুটি। হ্যাঁ, এগুলো এক্সট্রা ছোটাছুটি। বাড়িতে চলে এসেছি, তাও অনেকক্ষণ এসে একটু ছাদে গিয়েছিলাম। রাজু ত্রিপলটা টাঙাচ্ছিল, কালকে ওর মামা টাঙিয়েছে, আজকে ওর মামা আমায় নামিয়ে দিয়ে বেরিয়ে গেছে। বললাম আমি একটু ধরে দাও, আরে একদিকে বাজছে তো আর একদিকে হাওয়ায় উড়ে যাচ্ছে, কি অবস্থা। মানে কিছুক্ষণ ধরে হালকা বৃষ্টিও হলো, এখন থেমে গেছে বৃষ্টিটা, একটু হাওয়াও দিচ্ছিল। আর বাড়িতে যখন আমি আসলাম দেখলাম মা সন্ধে দিচ্ছে। এবার মা শাক বাজাতে পারে না, মানে শরীরে নেয় না শাক বাজানোর শক্তিটা, তো সব সময়ের জন্য মা সন্ধে দিল, আমি শাক বাজাই, আমি না থাকলে আমার ননদ বাজায়। আর তারপরে কি করলাম, কিছু কাজ ছিল ঘরে, সেগুলো সারছিলাম। এই করতে করতে প্রায় 7:30 বেজে গেছে। আর ভাত তরকারি সব রয়েছে, তরকারি গরম করব। ভাত না আজকে আমি ফ্রিজে রেখেছিলাম জানো, আর আমি বলবো না, এখন বের করে রেখেছি, তাহলে ঠান্ডাটা কেটে যাবে। হ্যাঁ, আর যেই বাড়িতে বলবো না ফ্রিজে ভাত রেখেছিলাম, মানে জানলে খেতে চাইবে না, এই হচ্ছে সমস্যা। আদা রসুন বেটে রাখি না এই জ্বালাতে, বেটে রাখলে বলবে ও বাবা ফ্রিজে ছিল। আমার ননদের কোনো তরকারি থাকলে আমি খাই গরম করে, আমার কর্তাকে দিই, কিন্তু আর কেউ খেতে চায় না। আমার বাবা খায়, আমার বাবা ওই সমস্ত 7-5 মাথায় আনে না। তো এখন আমি দেখি ওই বাবাকে খাবার দেবো, 7:45-8টা বাজলে দেবো, মা কি খায় দেখবো, ভাত না মুড়ি তরকারি গরম করে দেবো, এই চলবে এখন। টাইমের কাজটা টাইমে করতে ভালো লাগে না, না? বাটি খালি হ্যাঁ? বাটি। তুমি জানো তোমার জন্য এই খাবারটা রাখা থাকে, আর তুমি খাবারটা না খেয়ে দূরে বসে আছো চায়ের দোকানে। আরে আজকে না একটু টক হয়ে গেছে। তাতে কি হয়েছে? এ দেখো, সে বাসি জল, ছানার জল দিয়ে, প্রথমে আমি ভিনিগার দিয়ে কেটেছিলাম, না, ঠিক তারপরে আছে। ছানার জল দিয়ে কেটেছি আজকে, দিয়ে 3 দিনকার জল তো, দিয়ে আমার সন্দেহ হলো, দেখি হ্যাঁ জিভে ঠেকি বিশাল টক। ঠিক আছে তো? টক হয়নি, ঠিক আছে তো? ফ্যাসকা হয়ে যাবে, ফ্যাসকা। আমাদের প্রত্যেকের বেঁচে থাকাটা আশ্চর্য বলো, না থাকাটাই স্বাভাবিক। একটা ঘটনা বলবো না, দুর্ঘটনা শুনলাম কানে, দিয়ে মনটা কেমন একটা যেন হচ্ছে, ভালো লাগছে না কিছু। আর বলে না ভাগ্যে থাকলে রাস্তার এক ধার দিয়ে গেলেও বিপদ ঘটে। আজকে আমাদের বাড়িতে গিয়েছিলাম, এবার যে রোড দিয়ে এসেছি ওই রোড দিয়েই আমরা যাতায়াত করি ওইদিকে যখন যাই, তো ওই রোডে একটা দুর্ঘটনা ঘটে। মানে যার সাথে ঘটে সে কিন্তু রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছিল, আর একটা বিশাল মাপের লরির সাথে ঘটনাটা ঘটে। এই ঘটনা কিন্তু প্রত্যেক দিন শয়ে শয়ে জায়গায় জায়গায় ঘটছে, কিন্তু ধারে কাছে যদি ঘটে আর সেই রাস্তা দিয়ে যদি নিজেদের যাতায়াত থাকে, একটা যেন মনে আলাদা রকম কেমন একটা কষ্ট হয়, একটা কেমন একটা ভাব চলে আসে মনে। ওইটা শোনার পর থেকে বারবার শুধু ওটাই মনে আসছে যে তার বাড়ির মানুষদের কি অবস্থা হচ্ছে, ওইখানকারই মানুষ। বলে না ভাগ্যে থাকলে রাস্তার এক ধার দিয়ে গেলেও হয়, তো সেইটাই ব্যাপার। আমরা প্রত্যেকেই যে যখন বাড়ির বাইরে বেরোই, মানে জীবনটাকে হাতে করে নিয়ে বেরোনো হয় প্রত্যেকটা মানুষের, শুধু আমাদের না। আর বিশেষ করে আমার কর্তা যখন স্কুটি নিয়ে বেরোয়, একা বেরোয়, আমি সাথে থাকলে তো একরকম, আর আমি যদি বাড়িতে থাকি খুব টেনশন হয়, ভাল লাগছে না কিছু। মানে দেখবা, মানে কিছু কিছু সময় মনটা পুরো অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না। যতই ভালো কিছু মনে আনা হোক, সেই ঘটনাটাই ঘুরে ফিরে মনে আসে। তো আমারও সেরকমটা লাগছে। একটু আগে ওই রোড দিয়ে আসলাম, আমরা আসার মনে হয় 10 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টির সময় ওই ঘটনাটা ঘটেছে। খুব খারাপ লাগলো শুনে। আমি রাজুকে তাই বলছি যে দেখ তার বাড়ির মানুষদের কি অবস্থা। আর বেঁচে থাকাটাই আশ্চর্য, না থাকাটাই স্বাভাবিক। প্রত্যেকের জীবনটাই সেই পদ্মপাতায় জলের মতো টলমল করছে। তো বন্ধুরা, যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। 9:30 বাজে খাবার দাবার গরম করে মাকে বাবাকে দিলাম, আর কর্তা গিন্নির খাবারটা আমি ঘরে রেখে আসলাম। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।